আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের ৩৩তম আইজিপি বা মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পেলেন পুলিশের অবসরপ্রাপ্ত সাবেক ডিআইজি জনাব বাহারুল আলম। জনাব বাহারুল আলম গত ২০ নভেম্বর বাংলাদেশ পুলিশে ২ বছর চুক্তিভিত্তিক মেয়াদে পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি নিয়োগ পেয়েছেন। চলুন এখন আমরা জানার চেষ্টা করি কে এই বাহারুল আলম, কী তার পরিচয় এবং তিনি বিগত শেখ হাসিনার আমলে কি ভূমিকা পালন করেছিলেন। বর্তমান আইজিপি বাহারুল আলমের জন্ম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। বর্তমান আইজিপি ২০২০ সালে উপপুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি পদমর্যাদায় থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশ থেকে অবসর গ্রহণ করেন। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বর্তমান আইজিপি বাহারুল আলমকে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কোনো পদে রাখা হয়নি। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমে পুলিশ সংযোগ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো, সিয়েরা লিওন এ সকল দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তাকে বাংলাদেশ পুলিশে এমন কোনো পদে রাখা হয়নি যেখানে থেকে দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন, এমন কোনো পদে তাকে রাখা হয়নি। বরং তাকে জাতিসংঘের এমন পদে রাখা হয়েছে সেটা আসলে দেশের অভ্যন্তরে তার তেমন কোনো কাজ নেই। কিন্তু বর্তমান আইজিপি ২০০৯ সালের পূর্বে, অর্থাৎ এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমান আইজিপি বাহারুল আলম ২০০৫ সালে রংপুর বিভাগের ডিআইজি ছিলেন এবং পরবর্তীতে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০০৭ থেকে ২০০৮ এবং ২০০৯-এর মার্চের শুরু পর্যন্ত তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তাকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান থেকে সরিয়ে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয় এবং পরবর্তীতে তাকে জাতিসংঘের বিভিন্ন পদে নিয়োগ করা হয়। তিনি শেখ হাসিনা সরকারের আমলে ২ বার প্রমোশন বঞ্চিত হয়েছিলেন। যেখানে তার পুলিশের আইজিপি হওয়ার কথা ছিল সেখানে তিনি পুলিশের ডিআইজি হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিলেন না। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ থাকলে বেনজির আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবি হারুন, মনিরুল ইসলাম, বিপ্লব কুমার এনাদের মতো পুলিশের শীর্ষ পর্যায়ে থাকতেন। কিন্তু তাকে পুলিশের এমন পর্যায়ে রাখা হয়েছিল যেখানে থেকে কার্যকরী দেশের অভ্যন্তরে কোনো কিছু করা সম্ভব ছিল না। তিনি যদি শেখ হাসিনার ঘনিষ্ঠ হতেন তিনি হয়তো পুলিশ প্রধানও হতে পারতেন। কিন্তু পরবর্তীতে ২০২০ সালে তিনি ডিআইজি পদমর্যাদায় থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। বর্তমান আইজিপি মানুষ হিসাবে খুবই ভদ্র এবং বিনয়ী এবং তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নেই। সকলের প্রত্যাশা বর্তমান আইজিপি বর্তমান পুলিশকে সংস্কার করে পুলিশকে আবারও পুনর্গঠন করবেন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। বর্তমান আইজিপি জনাব বাহারুল আলম সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।